বাংলাদেশের প্রধান প্রতিবেশী দেশ ভারত। প্রতিবেশী দেশ মানেই সুখে দুঃখে ভালো মন্দে আদান প্রদানের সঙ্গী, উন্নয়নে একে অপরকে সহযোগী, প্রয়োজনের সময়ে পাশে থাকা। কিন্তু বাংলাদেশ ভারতের সম্পর্ক কি সবসময় বন্ধুত্বপূর্ণ ছিল? দুই দেশের বাণিজ্যিক লেনদেনে কে কাকে কি দিয়েছে? প্রতিবেশী দেশ হিসেবে অর্থনৈতিকভাবে কে কতটুকু লাভবান হয়েছে একে অপরের কাছ থেকে? এসব জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। সম্প্রতি প্রথম আলো একটি বিশ্লেষণ করেছে, যেখানে বাংলাদেশ ভারতের মধ্যকার বিভিন্ন চুক্তির ফলাফল নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। তার ভিত্তিতে বলা যায়, স্বাধীনতার পর ভারতের সঙ্গে বাংলাদেশের করা প্রথম চুক্তিটি ছিল 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি। এর পরপরই হয় দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল। এরপর থেকে 1975 সাল পর্যন্ত দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক দ্রুত গতিতে এগিয়েছে। তবে সে সময় সম্পর্ক যত দ্রুত এগিয়েছে, একই সঙ্গে সেই সময়ে চোরাচালানো ব্যাপকভাবে বেড়ে যায়, যেখানে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলেও দেওয়া নেওয়ার ভারসাম্যে এক ধরনের অসামঞ্জস্য রয়ে গেছে। 1972 সালের মৈত্রী চুক্তি দিয়ে সম্পর্কের সূচনা হলেও দীর্ঘ 54 বছরে বাংলাদেশ ভারতকে দিয়েছে ট্রানজিট, দিয়েছে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করার সুযোগ। বাংলাদেশ ভারতকে উচ্চ দামে বিদ্যুৎ রপ্তানির সুযোগ দিয়েছে। জলপথ, সড়ক ও রেলপথ ব্যবহারের সুবিধাও দেওয়া হয়েছে ভারতকে। ভারতের প্রাপ্তির খাতায় রয়েছে বাংলাদেশের মতো বড় বাজার দখলের সুযোগ। সর্বশেষ হিসাব অনুযায়ী 2023-24 অর্থ বছরে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $9 বিলিয়ন বেশি। এছাড়া ভারত পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগের সুবিধা, ডিজেল পাইপলাইন, উপকূলীয় জাহাজ চলাচল, লাইন অফ ক্রেডিট, সীমান্ত হাট, বাণিজ্য চুক্তি, সবকিছুতেই ভারত পেয়েছে বাস্তব সুবিধা। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে কিছু আর্থিক সহায়তা, সীমিত পণ্য প্রবেশের শুল্কমুক্তি সুবিধা এবং কিছু অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি। তবে প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তি আজও হয়নি। ট্রানজিট থেকেও বাংলাদেশ পায়নি তেমন আর্থিক সুবিধা। এদিকে ভারত কিছু ঋণ সহায়তা দিলেও সেই ঋণ দিয়ে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেখানে ভারতীয় পণ্য কেনা ও ভারতীয় ঠিকাদারদের কাজ দেওয়ার শর্তের কারণে প্রকল্পের মান ও উপযোগিতা নিয়ে আছে নানা প্রশ্ন। মোটা দাগে বলা যায়, 54 বছরে ভারত কৌশলগত ও অর্থনৈতিকভাবে বেশি লাভবান হয়েছে, আর বাংলাদেশ অপেক্ষা করছে প্রতিশ্রুত প্রতিদান ও ন্যায্য সুযোগে। ভারতের বাৎসরিক আমদানির পরিমাণ প্রায় $800 বিলিয়ন মতো, অথচ সেখানে প্রতিবেশী দেশ হয়েও বাংলাদেশ মাত্র $1 বিলিয়ন মতো রপ্তানি করতে পারে। সেটিও এখন কমতে পারে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এত বড় বাজার ধরতে পারল না? কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের উৎপাদন খরচ বেশি হলেও ভারতের বিভিন্ন অশুল্ক বাধাও সেজন্য দায়ী। 1975 সালে আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর ফারাক্কা বাঁধ সহ নানা বিষয় নিয়ে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বাংলাদেশের। এরশাদ আমলে অবশ্য সম্পর্কের মধ্যে উত্থান পতন কম ছিল। দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আবারও ব্যাপক আলোচনা শুরু হয় 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ধরনের অগ্রগতি দেখা দেয়। ক্ষমতা আঁকড়ে ধরার ক্ষেত্রে রাজনৈতিক সমর্থনও পেয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও টানাপোড়েন দেখা দিয়েছে। বাণিজ্য ব্যবস্থা নিয়ে পাল্টাপাল্টি ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অর্থনীতিতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং বাংলাদেশের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য সম্পর্ককে অনেকটাই নাজুক করেছে। তবে এর প্রভাব শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টারের সঙ্গেই থাকুন।